ওকে, তো এরকম একটা ডিজাইন আমরা বানাবো, হেডারের ডিজাইন প্লাস নিচে আমরা একটা ফুটার বানাবো, ফুটারটা ডিজাইন হবে এরকম। হ্যাঁ, এট ফার্স্ট আমরা হেডারটাই স্টার্ট করি। হেডারটা ডিজাইন করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ড, সবাই ড্যাশবোর্ডে আসছে তো, আপনার সবাই ড্যাশবোর্ডে। আচ্ছা, দেন আমরা হেডার বানানোর জন্য কি করি, হেডার বানানোর জন্য আমরা উডমার্ক থেকে হেডার বিল্ডারে চলে যাই, তাই তো। তো হেডার বিল্ডারে আমি চলে যাবো, কন্ট্রোলে ক্লিক করে আমি নতুন একটা ট্যাবে হেডার বিল্ডারটা ওপেন করে নেবো, যেন আমার ড্যাশবোর্ডটাও থাকে, নতুন একটা ট্যাব এখানেও থাকে। কন্ট্রোল ক্লিক করে যখন হেডার বিল্ডারে ক্লিক করবেন, তখন আপনার ওই ট্যাবে ওপেন হবে না, ওটা আরেকটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। এটা আপনি ড্যাশবোর্ডটা একটা ট্যাবে থাকলো, আর আরেকটা ট্যাবে থাকলো আপনার হেডার বিল্ডার, যেন আমরা সহজে অন্য দিকে যাইতে পারি। আচ্ছা, তো এখন এখানে আমাদের অনেকগুলো হেডার আছে, আমরা চাইলে যে কোনো আমাদের আমাদের যেটা সেট আপ, যে হেডারটা সেট করা আছে সেটা আমরা চাইলে এডিট করতে পারি, অথবা আমরা চাইলে আমরা একটা নতুন হেডার ক্রিয়েট করে নিয়ে সেখানে কাজ করে ওটা আমরা সেট করতে পারি। তারপর আমরা নতুন একটা হেডার ক্রিয়েট করে নিয়ে কাজ করব। আমরা কি করব, নতুন এই যে অ্যাড নিউ হেডার, একটা নতুন হেডার ক্রিয়েট করে নিয়ে কাজ করবো, যেন আমরা সহজে চাইলেও পূর্বের হেডারে চাইতে পারি, আবার যেন এই হেডারে আসতে পারি। হ্যাঁ, কোনো যদি ভুল ভ্রান্তি হয় আমরা চাইলে জাস্ট যেটাকে অ্যাক্টিভ দেখাবো, এই যে স্টার দেখাবো যেটাকে, সেটাই আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড হবে। তো আমরা একটা নতুন হেডার ক্রিয়েট করে নেই, অ্যাড নিউ হেডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে সাদা যে আছে, হ্যাঁ, বুটমার্ক, এরপর ক্লিক করবো, মানে সাদা ইমটি হেডার, সাদা অংশের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন একটা হেডার ক্রিয়েট হয়ে যাবে। উপরে দেখেন সাদা একটা অংশ আছে, অ্যাড নিউ ক্লিক করলে সাদা একটা অংশ, তিনটা পার্ট আছে না, একটাতে ক্লিক করলে হলো, একটাতে ক্লিক করলে হলো, মানে ওটা সিলেক্ট করলে হবে আর কি। হ্যাঁ, তখন আপনাদের সামনে এরকম একটা কোনো কিছুই নাই, হেডারে কোনো এলিমেন্ট নাই, একদম ব্ল্যাঙ্ক একটা হেডার ওপেন হবে, একদম ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এখানে কোনো ডিজাইন নাই, কিছু নাই। তো এই ব্ল্যাঙ্ক হেডারটাকে আমরা একদম স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে একটা পরিপূর্ণ হেডারে পরিবর্তন করবো আর কি। হ্যাঁ, এখানে একটা হেডার আগে নাম দিয়ে দেই, যে পোর্টফোলিও হেডার। আপনি আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, এটা আমার চেনার সুবিধার্থে আমি এটা একটা নাম দিয়ে দিলাম। দেন এই হেডারটাকে আমি অ্যাক্টিভ করব, মানে এই হেডারটা আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড হবে। এটা করতে গেলে আমাকে এই যে পাশে দেখেন সেট অ্যাজ ডিফল্ট, তো সেট অ্যাজ ডিফল্টে যখন আমি ক্লিক করব, এটা ওকে ওকে ক্লিক করে দিলে আমার এই হেডারটা ডিফল্ট হেডার হিসেবে আমার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, সেট হয়ে যাবে। তো আমি এখানে এটাকে সেট করে দিই, দেন এটা সেট হবে। এখন আমি এখানে যে যে ডিজাইন করব, এই ডিজাইনগুলো যত আপডেট দিব, ওই অনুযায়ী আমার এই মেইন পোর্টফোলিও ওয়েবসাইটটা আপডেট হবে। ক্লিয়ার? এখন এখানে যেভাবে আপডেট দেবো, যেমন এখানে আমি যদি এটা আপডেট দিয়ে এই সেভ হেডার করি, এখানে আগের এটাতে ইউরো ছিল, কিন্তু এখন কিছুই থাকবে না, কারণ আমি এই হেডারটা এখন পর্যন্ত ইমটি, আমাদের হেডারটা এখন পর্যন্ত কোনো কিছুই নাই, ইমটি। সো আমাদের এখানেও ইমটি আছে, কোনো হেডার কিন্তু এখন নাই, কারণ আমি হেডারে কোনো ডিজাইনই এখন পর্যন্ত বসাইনি। সো এখন আমরা হেডারের ডিজাইনটা শুরু করবো। এখন দেখি আমাদের রেফারেন্সে কি ছিল। এট ফার্স্ট দেখেন, খেয়াল করেন, আমরা আগে হেডারটা বুঝি, হেডারের ডিজাইনটা বুঝি, দেন আমরা কাজ করব। এট ফার্স্ট আমাদের উপরে যে টপ বার, হ্যাঁ, টপ বারে ছিল একটা লোগো, প্লাস এই পাশে ছিল আমাদের সোশ্যাল আইকন। তো টপ বারে কিন্তু বেশি না, জাস্ট টপ বারের লেফট সাইডে হবে লোগো, আর রাইট সাইডে হচ্ছে সোশ্যাল আইকন। তো আমরা আমাদের লেআউটে চলে আসি। এই যে টপ বারের লেফট সাইডে আমরা দেবো লোগো, রাইট সাইডে দেবো কি, একটা সোশ্যাল আইকন। তো আমরা অ্যাজ ইউজুয়াল কাজ করি, আমরা এখানে একটা লোগো অ্যাড করি। তো টপ বারের লেফটে আমি প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে লোগোটা চুজ করব, এই যে লোগোটা, হ্যাঁ, লোগোটা আমি চুজ করলাম। দেখেন লোগোটা চুজ করে এখন আমি এখানে লোগোটা আপলোড করব। আমাদের লোগোটা আপলোড করতে হবে। সাপোজ আমার এই লোগোটা আছে, আপনি আপনাদের মতো করে একটা লোগো বানায় নেবেন, আপনার নামে হোক, যেভাবে হোক, আমি যেভাবে বানাইছি এর থেকে অন্য স্টাইল হোক, আপনারা আপনাদের নামে বানায় নেবেন। কারণ আমি চাচ্ছি একটা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট আপনারা বানান, যেন এটা আপনারা পরবর্তীতে যদি আপনাদের বাজেট থাকে, স্বল্প খরচে এটা কিন্তু আপনারা লাইভ করতে পারবেন, আপনাদের নিজের নামে একটা ওয়েবসাইট হয়ে যাবে, বুঝছেন, একটা ভালোভাবে বানান। অনলাইন হোস্টিং কিন্তু বল, হ্যাঁ, কিন্তু ডোমেইন সার্চ ফ্রি না, ডোমেইন $1 পাওয়া যায়, ডোমেইন $1 পাওয়া যায়, হোস্টিং আছে, কোন হোস্টিং ফ্রি, কোন হোস্টিং সেটা বলেন, আমারে নাম বলেন, কি জায়গা দেখছি, ওই জায়গা হোস্টিং আছে, কিন্তু দেই ডোমেইন দিতে যাচ্ছে, আর ডোমেইন আছে $, তা তো করবে, যে কোনো একটা জায়গায় ফ্রি দিয়ে আর একটা জায়গায় মার্কেটিং করেছেন, কোন প্ল্যাটফর্ম এটা আমাকে বলেন, হোস্টিং ফ্রি দিচ্ছে, প্ল্যাটফর্মের নাম কি? যাই হোক, পরবর্তীতে যখন আমি চাচ্ছিলাম কি যে আপনারা একটা এমন মানের ওয়েবসাইট বানান যেটা আপনাদের কম্পিউটারে সেভ থাক, ঠিক আছে, বাট
যে কোনো মুহূর্তে যেন আপনার হোস্টিং কিনে ওটাকে লাইভ করতে পারেন, মানে একটা মানুষকে যেন রিপ্রেজেন্ট করতে পারেন। তো আপনাদের ওয়েবসাইটে কোনো ল্যাকিংস থাকা যাবে না, একদম প্রফেশনাল মানের ওয়েবসাইটটা যেন হয়, ঠিক আছে? কেউ যেন বুঝতে না পারে যেটা আপনাদের কি বলে ক্লাসের একটা প্রজেক্ট ছিল, হ্যাঁ, এটাই যেন আপনাদের মনে করেন প্রেজেন্টেশন প্রজেক্ট হয়ে যায়, বা আপনাদের লাইভের একটা মানে দেখানোর মতো, ক্লায়েন্টকে দেখানোর মতো একটা প্রজেক্ট হয়, ঠিক আছে? তো এইভাবে আপনারা ডিজাইন করবেন। এই জন্য আপনারা, আমি যেমন একটা লোগো বানাইছি, আমার লোগোটা হয়তো অতটা সুন্দর হয়, বাট আপনারা গ্রাফিক ডিজাইন অনেক ভালো পারেন, তো আপনারা একটা লোগো বানিয়ে নেবেন আপনাদের মতো করে, হ্যাঁ, আপনাদের নাম দিয়ে হোক বা যেভাবে পারেন একটা সুন্দর লোগো বানিয়ে নেবেন, হ্যাঁ, নিজেদের লোগো বানিয়ে এনে এখানে ইউজ করবেন। তো আমি আমার এটাই ইউজ করি, আমাদের লোগোটা মেবি আছে আমার কাছে, চাইলে আমি ওখান থেকে ডাউনলোডও করতে পারি। লোগোটা কোথায় আছে? আমার পার্সোনাল প্রজেক্ট ইসলাম কিছু আছে, এই যে আনোয়ার ইসলাম লোগো আছে, হ্যাঁ, আমার এখানে লোগোটা আছে করা। আচ্ছা, এই লোগোটা আমি এখন ইউজ করবো, হ্যাঁ। সো আমি কি করব, আমার এই হেডার বিল্ডারে যে লোগো আছে, লোগোর এখানে আমি আপলোড দিব। আপলোড পিএনজি করা আছে, আমি পিএনজি তে এক্সপোর্ট দিছি, ইলাস্ট্রেটরে করছি বাট পিএনজি তে এক্সপোর্ট দিছি, হ্যাঁ। আপনারা পিএনজি তে এক্সপোর্ট দিয়ে দেবেন, যেমন ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, কারণ ব্যাকগ্রাউন্ড থাকলে আবার ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা ঝামেলা, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রাখবেন না, লোগো তো অ্যাজ ইউজুয়াল পিএনজি তে এক্সপোর্ট দিবেন অথবা এসভিজি তে এক্সপোর্ট দিবেন, না এসভি তে অনেক ভালো, এসভিজি এর থেকে এক্সপোর্ট দেওয়া যায় কিন্তু, হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকে। ওয়েবের জন্য এসভিজি ফরম্যাটটা খুব ভালো কাজ করে, এমনকি এডিটিং এর জন্য অনেক ভালো আর কি, হ্যাঁ, পিএনজির থেকে লাইট ওয়েট বাট খুবই ফাংশনাল। আমি এখান থেকে আমার লোগোটা আপলোড করে দিলাম, কি বুঝতে পারতেছি তো নাকি? সিম্পল, কিন্তু খুব একটা জটিল না, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই ইমেজটা আপলোড করে দিলাম, এখন লোগোর হোয়াইট এটা আমরা দেখি আগে কি পজিশন হইলো আর কি, হ্যাঁ, আগে আমরা একটা আপডেট দিয়ে দেখি আমাদের আসলে দেখতে কেমন হচ্ছে। লোগোটা অনেক ছোট আছে, তাই না? অনেক ছোট, কিন্তু একদম ছোট, কিন্তু আমাদের কিন্তু লোগোটা অ্যাজ ইউজুয়াল এত ছোট ছিল না, লোগোটা অনেক বড় ছিল, তাই তো? তো লোগোটা ছোট কেন আসছে বলেন তো? লোগোটা ছোট কালার আসার কারণ হচ্ছে আমার হেডার বিল্ডারে যে টপ বার আছে, হ্যাঁ, এই টপ বারের ওয়াইডটাই অনেক ছোট, হ্যাঁ, অনেক চিকন। তো আমার কি করতে হবে, এই ওয়াইডটাকে বাড়ায় দিতে হবে। এই যে ওয়াইড মানে এই যে রো হাইটটা, সরি, হাইট আছে 40, তো যত কিছুই দেন 40-এর বেশি সে হবে না। তো আমি এখান থেকে একে একটু বাড়ায় দিই, 80 করি। এই দেখেন, এই যে টপ বারের উপরে, টপ বারের উপরে মাউস নিয়ে গেলে এখানে সেটিং নামক একটা আইকন আসছে, তাই না? টপ বারের উপর মাউস নিলে, আর আমরা টপ বারের উপর ডিজাইন করে প্লেস করতেছি, হ্যাঁ, টপ বারের লোগোটা বসাইছি, কিন্তু টপ বারের যদি প্রস্থটা বা হাইটটা যদি আমার কম থাকে, কম থাকার কারণে আমার কিন্তু এখানে লোগোটা অনেক ছোট দেখাচ্ছে। এই জন্য আমরা কি করবো, এই হাইটটাকে একটু বাড়াই দেবো। হাইটটাকে বাড়ায় দেওয়ার জন্য আমরা টপ বারের সেটিং এ যাবো, টপ বারের উপর যদি ক্লিক করি, কর্নারের দিকে সেটিং এর একটা আইকন আসতেছে, তো এই আইকনের উপর ক্লিক করলে আমি সেটিং এর অপশন গুলো পাবো। তো এখান থেকে আমি এই যে রো হাইটটা আমি করে দিব প্রায় 100 করে দিই, হ্যাঁ, 100 করে দেবো। আর এটা মোবাইল ডিভাইসের জন্য করে দেবো হচ্ছে 70, ঠিক আছে? পিসি ডিভাইসের জন্য 100, মোবাইল ডিভাইসের জন্য 70 করে আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে এখানেও সেভ দিলাম, দেখি এখন কতটুকু পরিবর্তন হলো আর কি, লোগোটা কতটুকু বাড়লো। এখানে রিফ্রেশ দেই, আচ্ছা, তারপরে এটা হাইট বাড়ছে বাট লোগোটা কিন্তু এখনো বাড়ে নাই, তাই না? হাইট বাড়ছে বাট লোগো বাড়ে না, এখন লোগোটা বাড়াবো। লোগোটা বাড়ানোর জন্য আমরা লোগোর উপর ক্লিক করবো, বুঝছেন? লোগোর উপর ক্লিক করবো, লোগোর এডিটিং এ ক্লিক করবো, এই এডিট আইকনে ক্লিক করার পর আমরা লোগোর ওয়াইডটা একটু বাড়াই দেবো, ঠিক আছে? এখান থেকে আমি এটা 150 ছিল, এটা 300 করি। আমরা দেখবেন কোনটা করলে বাড়ে, অনেক ক্ষেত্রে আপনাদের শুধু এটার হাইট বাড়ালে বেড়ে যাবে, লোগোর হাইট বাড়ানো লাগবে না, লোগোটার রেজুলেশনের উপর এগুলো ডিপেন্ড করে, বুঝছেন? সেভ কি দিছি? এখন দেখেন, এখন মোটামুটি একটা সাইজে আসছে না? এই সাইজ হলে মোটামুটি আমাদের চলে, আমাদের এই সাইজেই আছে।
আচ্ছা ঠিক আছে, তো এই সাইজ হলেই হবে। দেন এরপরে এরপরে এই পাশে আছে কি আমাদের, এই পাশে আমাদের একটা সোশ্যাল আইকন আছে, মানে রাইট সাইডে কি সোশ্যাল আইকন আছে। আমরা হেডার বিল্ডিং এ যাবো, লেফট সাইডে আমরা লোগো দিয়ে ফেলছি, আর এখন রাইট সাইডে কাজ করবো। তো রাইট সাইডে আমাদের একটা সোশ্যাল আইকন দিতে হবে। তো সোশ্যাল আইকন দেওয়ার জন্য অ্যাড এলিমেন্ট এর প্লাসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সোশ্যাল সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল লিঙ্ক আইকন, হ্যাঁ এটা আমরা চুজ করব। চুজ করার পরে আমরা চাচ্ছি হচ্ছে ফলোর জন্য, প্রথমে বলতেছে বাটন, হ্যাঁ হ্যাঁ ডান পাশে, একদম ওই ডান পাশের কর্নারে, ডান পাশের কর্নারে ক্লিক করে আপনার সোশ্যাল আইকনটা নিয়ে নেন। দেন আমরা এখান থেকে ফলো বাটনটা ক্লিক করবো, ফলো বাটনটা আমরা অন করে দেবো। আমরা শেয়ার চাচ্ছি না, ফলো চাচ্ছি। স্টাইলের ভিতর যাবো, স্টাইলের ভিতর আমরা কি ধরনের স্টাইল চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে সাপোজ এই ধরনের স্টাইল চাচ্ছি, বা এই ধরনের স্টাইল লাস্টটা চাচ্ছি, হ্যাঁ। যদি আমরা স্কোয়ার দিতে স্কোয়ার দিব, সাইজ দিতে হলে সাইজ দিবেন, কালার কম্বিনেশন দিবেন, দিয়ে আপনাদের মতো করে দিবেন। তো আমি দিলাম কি যে 5 নম্বর স্টাইল, মাঝখানে এটা স্কোয়ার করে দিলাম। ওকে, এটা সেভ করবো, সেভ করে এখানেও সেভ দিব। আচ্ছা, এই তো আমার মোটামুটি আসছে, হ্যাঁ। এখানে ছিল মনে হয় রাউন্ড ছিল আর কি, রাউন্ড ছিল আর ছোট ছিল। আমি এটা রাউন্ড করে দিই, এখানে ই করবো না। রাউন্ড করার জন্য কি করবো, এখানে ক্লিক করবো, স্টাইলে যাবো, এই এখানে থেকে রাউন্ডে করে দেবো, থাক রাউন্ডে থাক। ওকে, সেভ দিলাম, সেভ। এই তো আমাদের দুই দুই পাশেটা কিন্তু অলরেডি কিন্তু সেটিং ডান, ঠিক আছে। হ্যাঁ, আমার ছবি ইলাস্ট্রেশন করা আর কি, হ্যাঁ। আচ্ছা, দেখেন তো উপরে এটুকু সবাই পাচ্ছেন, এটা এখানে কিন্তু জটিল কোনো কিছু নাই, এটা সহজে পারার কথা, এমনিতেই পাবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে এখানে নিচে একটা কি লাইন ছিল, লাইন আছে না, এই লাইনটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এই লাইনটা কেমনে দিবেন বলেন তো, হ্যাঁ। এটা জাস্ট একটা বর্ডার দিবেন, তাই তো। একটা লাইন মানে একটা বর্ডার, বর্ডারটা কোথায় বর্ডার, বটম বর্ডার, চারপাশে কিন্তু কোনো লাইন নেই, উপরেও কিন্তু লাইন নাই, এই দুই পাশেও কিন্তু কোনো লাইন নেই, বাম পাশে ডান পাশে, হ্যাঁ। শুধু আছে কোথায়, নিচের দিকে। তার মানে এখানে বটমে একটা বর্ডার দিছে। তো আমি জাস্ট বটম সাইডে, টপ বারের বটম সাইডে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এটা টপ বারের সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে এই স্টাইলে যাবেন, স্টাইলে গেলে আপনারা এখানে বর্ডারের পাবেন, ঠিক আছে। বর্ডারে কত, 1 বা 2 বা যাই দেন আপনারা দিলেন, এখানে বর্ডারে কালার দিয়ে দিতে পারেন, নীল কালার সাপোজ দিয়ে দিলাম, এ হয়ে যাবে, ঠিক আছে। এই একটা বর্ডার হয়ে গেছে, দেখছেন, একটা বর্ডার এখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, টপ বারের বটমে, টপ বারের যে সেটিং আছে না, সেটিং এর কালার দিচ্ছে, যে হেডার বটম আছে না, স্টাইলের ভিতরে যে বটম, এই বর্ডার হয়, হ্যাঁ, বর্ডার বটম, বর্ডার বটম। তো এখানে যে আমরা একটা বর্ডার দিছি, বর্ডারে হোয়াইট দিছি, একটা কালার দিছি, কালার দেওয়ার পরে আমাদের কিন্তু এটা এরকম একটা চলে আসে। হুম, কোথায় ফুল হোয়াইট, আচ্ছা কন্টেনার ফুল হোয়াইট, আর ফুল হোয়াইট মানে তো পুরা দরকম, আর কন্টেনার হচ্ছে বক্স, মানে এই যে এটাকে বলে বক্স। এই দেখেন এইখানে এই পাশে কিছু ফাঁকা আছে না, এই পাশেও কিছু ফাঁকা আছে, আছে তো। তার মানে এইটুকু হচ্ছে বক্সের ভিতর পড়ে, বুঝছেন, এইটুকু লোগোর এই পাশ থেকে শুরু করে এই পোস্ট পর্যন্ত। আর এটা ফুল হোয়াইট মানে একদম ডিসপ্লে তত বড় হবে তত বড়ই, বুঝতে পারছেন। তো আমি যদি বক্স করে দেই, তাহলে আমার শুধু এইটুকুতেই, এইটুকু ফাঁকা রেখে এইটুকুতে আর বর্ডার অ্যাড হবে না, বুঝছেন। এই যে এরকম দাঁড়ান দেখা দিচ্ছে আপনাদের, এটা আসলে বক্স করে দেই, বক্স করে যদি সেভ দেই, তাহলে দেখেন কি হয়, দেখছেন। এখন বুঝছেন, আমি বলছেন বক্স কতটুকু, এর বক্স আমার এখানে বক্সই দেওয়া আছে, হ্যাঁ, এখানে কিন্তু বক্সই দেওয়া আছে, ঠিক আছে। এই দুই পাশে কিন্তু নাই বর্ডার, এই আছে।
নাম কোথায়? এই যে আনারুল ইসলাম, এটাই লোগো, এটাই লোগো, নামই লোগো, পুরোটাই লোগো। হ্যাঁ, আমি লোগো হিসেবে পুরোটাই বানাচ্ছি, এটা কোনো নাম না। আমার এটা পুরোটাই লোগো, একটা আইকন, আইকনের সাথে আনারুল ইসলামের লোগো। হ্যাঁ, সব লোগো, এখানে সব লোগো, এখানে কোনো নাম টাম কিছু নেই। লেখা আছে হচ্ছে ভিশনারি, স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, টেক্স হেভি। ট্রান্সলেশন করেন। আচ্ছা দেখেন, তো এইটুকু তো আমরা সবাই করছি না? দেন আমরা নেক্সটে আসি। নেক্সটে কি আছে বলো? নেক্সটে আছে কি? এখানে কি আছে? এটা এটা কোন 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 বারে হবে বলুন তো? এ বাম পাশে, এটা মানে হেডারের কোন কোন পার্টে হবে? এটা কোন পার্টে লিখতে হবে বলুন? এটা মেইন হেডারে, মানে মাঝখানের পার্টটা, নিচের টাকটা কিন্তু না, এটা কিন্তু মেইন হেডিং এ যাবে, ঠিক আছে? তো এটা মেইন হেডিং এর পার্ট হবে। মেইন হেডিং এর পার্টের ভিতর কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে কি? প্রথমে এই যে লেখাগুলো, এগুলো কি বলে বলেন? এটা হচ্ছে মেনু। প্রথমে যে লেখাগুলো আছে সেগুলো কি বলে? মেনু। একটা মেনু আছে, এক ফার্স্ট বাম পাশে কি আছে? মেনু। দেন হচ্ছে কি এটা 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 কি দিয়ে করতে বলেন? হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপের আইকন প্লাস ধরেন এই যে এটা কি দিয়ে করা হয়েছে? এটা হচ্ছে ইনফরমেশন দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এটা ইনফরমেশন দিয়ে করা হয়েছে। দেন হচ্ছে বুকে মিটিং। দেখেন বুকে মিটিং এ যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে? লোডিং নিচ্ছে না কেন? লোডিং নিবে তো, কালো একটা ড্যাশবোর্ড আসছে যে আমার সাথে বুক মিটিং করার অপশন আসবে। হ্যাঁ, করা তো অন্য কম্পিউটারে করে, এটা আমার বাসা কম্পিউটার করা ছিল, বুঝছেন? আপনি যেটা বললেন বাসা কম্পিউটারের জিনিস আমি কিন্তু এখানে নিয়ে আসছি, কিন্তু লোকাল সার্ভার। হ্যাঁ, এই জন্য অনেক কিছু মানে মিসম্যাচ হয়ে গেছে, ইরর আসছে, অনেক কিছু দেখা যাচ্ছে না, অনেক অনেক কোড হয়তো হয়ে গেছে। কিন্তু এখানে আসলে এখানে একটা পপ আপ আসবে, মানে একটা মিটিং করার একটা পপ আপ আসবে, যে ওনার নাম কি এগুলা ধরেন দিবে, কন্ট্যাক্ট ডিটেলস দিবে, দিয়ে রেজিস্ট্রেশন করার একটা সিস্টেম আসবে। হ্যাঁ, এরকম ডিজাইন করা ছিল আর কি। হ্যাঁ, তো এর একটা পপ আপ আসবে, তো একটা পপ আপ বাটন আর কি। হ্যাঁ, পপ আপ হচ্ছে, অ্যাকশন নিচ্ছে, বাট ওই ডিজাইনটা ও লোড করতে পারতেছে না, সামো। হ্যাঁ, লোড করতে পারতেছে না, তো একটা পপ আপ আসবে। এখানে সিভিতে ক্লিক করলে সেম জিনিস, একটা পপ আপ আসবে, ডাউনলোড করার একটা সিস্টেম আসবে, ঠিক আছে? তো এগুলো আমরা করবো। তো এগুলো হচ্ছে বাটন, পপ আপ বাটন হিসেবে এখানে করা হয়েছে, কিন্তু পপ আপ বাটনের নামে কোনো কিছু কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল কিন্তু হেডার বিল্ডারে নাই। এটা কি খেয়াল করছেন? লাইভ না তো, এটাও লোকাল। আমি বাড়িতে অনেকদিন আগে ট্রাই করছিলাম, লাইভ করা হয় না, মানে মাঝে মাঝে যখন কাজ কাম থাকে না, তখন ধরেন এই যে একটু নিজের জন্য একটু করার সময় পাই, তখন হয়তো করি, আবার কাজ কামে ব্যস্ত হয়ে যায়, আর ওই দিকে আর সময় হয় না, বুঝছেন? এই হচ্ছে ঝামেলা। অবসর সময় এটা করছিলাম যে নিজের জন্য একটা ওয়েবসাইট বানাই, এটা ডোমেন কিনা হয়তো হোস্টিং করে দিবেন। এই একদিন না, একদিন মনে করছিলাম, একদিন হয়তো টাইম পাইছিলাম, ওই দিন যতটুকু করছি একদিনে করছিলাম আর কি। হ্যাঁ, যাই হোক, তো দেখি আপনাদের মাধ্যমে যদি এটা হয়ে যায়, আমার ওয়েবসাইটটা যদি লাইভ হয়ে যায়, তাহলে আমি লাইভ করে দেবো। হ্যাঁ, আপনাদের শিখাবো, প্লাস আমার ওয়েবসাইটটাও বানাই ফেলবো, তাহলে হয়ে গেল, আমার ওয়েবসাইটটা লাইভ হয়ে গেলে আমি অনলাইনে দিয়ে দেবো, ঠিক আছে? অনলাইনে দিতে তো আর সময় লাগে না, তো লাইভটা করি। এই জন্যই করতেছি, প্রফেশনাল বানান, আপনারাও বানান, আমারও একটা প্রফেশনাল বানান ওয়েবসাইট হয়ে যাবে না? তো আমি আমি আমারটা লাইভ করবো না, আপনারটা আপনারা পরে কি করেন করেন, ঠিক আছে? এখন দেখেন, এখন তাহলে আমরা এখন এটাকে বুঝলাম, এটা হচ্ছে প্রথমে আছে হচ্ছে আমাদের একটা মেনু, দেন হচ্ছে আমাদের ইনফরমেশন বক্স, দেন আমাদের পপ আপ বাটন নিতে হবে। এখন পপ আপ বাটন বিষয়টা হচ্ছে আপনারা পপ আপ বাটনের সাথে পরিচিত না, আর পপ আপ বাটনের কোনো অপশন হেডারের ভিতরে নাই, ঠিক আছে? তো এখানে হেডারের ভিতরে পপ আপ বাটন কোনো কিছু নাই। এটা কিভাবে করে এটা আমরা করতেছি, কিন্তু আগে যেহেতু দুটা পারি আমরা, বা আগের দুটা হয়তো আমরা করছি। হ্যাঁ, এই দুটাতে যা অনেকে আমরা জটিলতা ফেস করতেছি, যে এটা প্রপারলি করতে পারতেছি না, তাই না? এটা প্রপারলি হচ্ছে না, এই বাটন গুলো ঠিকঠাক মতো কাজ করতেছে না। এটা করার জন্য আমাদেরকে কাস্টম ডিজাইন করতে হবে, বুঝছেন? কাস্টম ভাবে বানাতে হবে, এই বাটন গুলোকে কাস্টম ভাবে বানাতে হবে, বানায় এখানে কাস্টম ভাবে এন্ট্রি দিতে হবে। আর কাস্টম এন্ট্রি দেওয়ার একটা অপশন এখানে আছে হেডার বিল্ডারে, কাস্টম এইচটিএমএল ব্লক নামক একটা অপশন আছে, ঠিক আছে? এইচটিএমএল যে কোনো ডিজাইন আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। তো আমরা একটা এইচটিএমএল এর ডিজাইন আলাদাভাবে করে নিব, নিয়ে এসে এখানে এসে এন্ট্রি দেবো, ঠিক আছে? তো এটা আমরা আগে আপাতত আমরা আগে মেনুটা ক্লিয়ার করি, যেহেতু প্রথমত আমাদের এখানে একটা মেনু আছে। তো মেনুতে কি কি লেখা আছে আপনারা দেখেন, খেয়াল করেন, এগুলো তো সবাই তো বুঝতে পারছেন তো নাকি? এই নামে আমাদের একটা মেনু বা একটা নামে মেনু বানাতে হবে, এই মেনুর ভিতরে এই আইটেম গুলো থাকতে হবে। ক্লিয়ার? তো মেনু কিভাবে বানায় বলেন তো? কই যাবো আমি মেনু বানানোর জন্য? আচ্ছা, একটা আমরা যাবো হচ্ছে, কই যাবো? অ্যাপিয়ারেন্সে পরে মেনুতে চলে যাবে, এই যে মেনুতে চলে গেলাম। হ্যাঁ, যে কোনো মেনু বানাতে গেলে আমরা এখানে চলে আসবো।
আচ্ছা দেন এখন কি করবো বলেন? অ্যাড নিউ মেনু কই? অ্যাড নিউ মেনু কই? ক্রিয়েট এ মেনু আচ্ছা আচ্ছা ক্রিয়েট এ মেনু ঠিক আছে। আমি কিন্তু পারি না, একটু বলে দিন ঠিক আছে। তারপর হ্যাঁ এর মধ্যে থেকে একটা সিলেক্ট করে এডিট করতে পারেন। হ্যাঁ এবং যেগুলো আছে ওগুলো এডিট করতে পারেন। আমি একটা নতুন ক্রিয়েট করলাম, যেগুলো আছে থাক ও করে দেওয়া কষ্ট দিলাম না। এখানে আমি আমার নাম দেবো না, কি নাম? আচ্ছা আমার নামে দিই। আর তারপর কি করবো? ক্রিয়েট করতে হবে। আচ্ছা ক্রিয়েট সিলেক্ট করলাম, পারতেছি না। কোনটা সিলেক্ট করতে হবে? সিলেক্ট তো করা আছে মনে হয়, সিলেক্ট করা আছে না? আচ্ছা কোনটা? সিলেক্ট কাস্টম লিঙ্ক। আচ্ছা আচ্ছা কাস্টম লিঙ্ক। হ্যাঁ এখানে আমাদের কি করতে হবে? হ্যাশ দিতে হবে। আচ্ছা নামটা কপি করে নিই, নাম লিখতে পারবো না। একে একে আমি এগুলো দিয়ে দেবো, তাই তো? থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর সার্ভিস পরে আপনারা এভাবে ক্রিয়েট করে নেন ঠিক আছে। বাটনের আক্রান্ত পারছেন, আমি জানি বাটনের আক্রান্ত পারার কথা, এগুলো সহজ। বাটনে যাই একটু কঠিন, বাটনটা আপনাদের এখন শেখায় নেই। হ্যাঁ আচ্ছা গ্রিন কালার আছে, এটা অ্যাক্টিভ আছে, সার্ভিসেস পেজ অলরেডি আছে। হ্যাঁ এই গ্রিন কালার হচ্ছে, এটা কেন আছে এটা বলতেছি। কারণ গ্রিন কালারটাকে আমরা এই যে লিঙ্কটা ইউজ করছি বুঝছেন, এই লিঙ্ক আমরা হ্যাশ দেইনি, আমরা হ্যাশ সার্ভিসেস দিতে দেখছেন। হ্যাশ সার্ভিসের মনে আমরা এটাকে ইন্টারনাল লিঙ্ক করছি, যে কারণে গ্রিন আসছে। আপনাদের গ্রিন আসবে না, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এগুলো আপনাদেরকে দেখাবে। হ্যাঁ তখন বুঝবেন যে কেন গ্রিন আসছে। গ্রিন মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ কালার মানে ওই মেনুতে আমরা আছি এখন। জি স্যার। তারপর কাস্টম লিঙ্কে থেকে একে একে অ্যাড করবেন শুধু মেনুগুলো বুঝছেন, একটা একটা করে অ্যাড করবেন, হ্যাশ দিবেন আর হচ্ছে নাম দিবেন। কত বন্ধু দিলাম? পোর্টফোলিও, পোর্টফোলিও পরে ব্লক। আর স্যার আপনি তো আমাকে আর কখনো নক করলেন না ওই গিগের বিষয়ে। হ্যাঁ মনে গেছে, ভুলে গেছেন? হ্যাশ দিবেন, হ্যাশ স্যার, হ্যাশ। হ্যাঁ লাইব্রেরি থেকে তখন লিঙ্ক দেবো, আইসা আবার এডিট করে লিঙ্ক দিয়ে দেবো বুঝছেন। এখন আপাতত করে নেই, পরে যখন ওগুলো পেজ বানাবো, প্রতিটা তো আলাদা আলাদা পেজ হবে না, তখন এই পেজের লিঙ্ক গুলো কপি করবেন, নিয়ে সেখানে বসাবো আবার। খালি অ্যাড মেনু সেভ করেন, সেভ একবারে করেন, আগে অ্যাড করে দেন সব। এই তো শেষ। দেখেন স্যার, সার্ভিস, ট্রেনিং, পোর্টফোলিও, কেস স্টাডি, কেরিয়ার, অ্যাবাউট এন্ড কন্টাক্ট। আচ্ছা সবগুলো অ্যাড হয়ে গেলে দেন আমি এই যে নিচে দুটো অপশন ক্লিক করবো। হ্যাঁ
লোকেশন গুলো এটাকে মেইন মেনু ডিক্লেয়ার করে দেবো, এন্ড হচ্ছে মোবাইল মেনু ডিক্লেয়ার করে দেবো, যেন পরবর্তীতে আমার আর কোনো কাজ করতে না হয়। হ্যাঁ, এটা আমাদের মেইন মেনু হবে। সো এটাই মেইন মেনু ডিক্লেয়ার করে দেয়, দিয়ে আমি এখানে সেভ করে দেবো। এই দুটো টিক মার্ক অন করে দেবো নিচে। হ্যাঁ, মেইন মেনু কারেন্টলি সেট অ্যাজ মেইন নেভিগেশন, নেভিগেশন এখন মেইন মেনু হিসেবে আছে, বাট আমি এটাকে মেইন মেনু হিসেবে ডিক্লেয়ার করলাম। ওকে, তো হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, আমাদের মেনু ক্রিয়েট করা ডান, মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই মেনুটাকে হেডারে ইমপ্লিমেন্ট করবো, হেডারের সাথে যুক্ত করবো। আচ্ছা করেন, মেনু ক্রিয়েট করেন সবাই। হ্যাঁ, স্যার ক্যাটাগরিজ দিচ্ছেন আপনার মেনুতে, ক্যাটাগরিজ দিচ্ছেন, ক্যাটাগরিজ আপনার মেনুতে কি দিচ্ছেন? হেডার পিলারে যান, হেডারে মেনু নিছেন, মেনু সেভ দিয়ে দেন, সেভ মেনু দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। আপনি কি নাম দিলেন মাত্রই? তো আপনার নামও আছে ওর ভিতরে, আছে? অবশ্যই আছে। এই যে আমি আমার নাম দিলাম, দেখেন এই যে এখানে ক্লিক করলাম, ক্রিয়েট করার পর আমি একটা মেনু নিলাম, ঠিক আছে? মেন মেনু নেওয়ার পরে এখানে বলতেছে সিলেক্ট মেনু। হ্যাঁ, চুজ মেনু, চুজ মেনুতে যাওয়ার পরে আমি আমার নাম দিয়েছিলাম, দেখি আমার নাম পাই কিনা। কই, এখানে আবার যা চুজ করতে হবে। হ্যাঁ, রিলোড মারেন একবার, রিলোড না মারলে হয়তো আসবে না, বুঝছেন? কারণ মাত্রই সেভ করছি তো, সেভ করার পরে রিলোড মারেন একবার, এখানে একটা রিলোড দেন, হেডার বিলে একটা রিলোড দেন। মেনু আগে সেভ করেন। হ্যাঁ, মেনু সেভ করতে হবে, সেটা তো আসবে তো, এখানে না আসার তো কোনো কারণ নেই। আগে ওটা সিলেক্ট করেন, অটোমেটিক হচ্ছে। এই যে আনারুল মেনু আমারটা আসছে। হ্যাঁ, এরপর এটা সেভ দিলাম, তারপর এটাও সেভ দিব, দুটো সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা সেভ করে আপনার আপনার ওয়েবসাইটটা দেখেন কেমন দেখাচ্ছে এখন। যত সেভ চাই সেভ দিয়ে দেন, সমস্যা নাই, ঠিক আছে? এটা আসছে, এটা আমার মেনুটা কিন্তু অ্যাড হয়ে গেছে, হয়েছে না? অ্যাড হয়েছে। আচ্ছা, দেন এই পাশে আমাদের কি আছে? হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে নাম্বার আছে, তাই তো? হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে নাম্বার করতে হবে কি দিয়ে আমাদের? এটা হচ্ছে ইনফরমেশন বক্স। এটা কি আমরা মাঝখানের পার্টে বসাবো না রাইট সাইডের পার্টে বসাবো? কোনটাতে বসাবো বলেন তো? রাইট সাইডে বসাবো, মাঝখানের পার্টে আমরা কিছু বসাবো না। এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে রাইট আছে না মাঝখানে আছে, আর এটা কিন্তু রাইটে আছে, বুঝছেন? মাঝখানের পার্টে কিছু নাই। আমরা মাঝখানের পার্টটাকে এমটি রাখি, কিছু রাখবো না। আমরা রাইট সাইডের পার্টে যাবো, এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখান থেকে ইনফরমেশন বক্সটা নিব, ইনফরমেশন বক্স। কই ইনফরমেশন বক্স? এই দেখেন কর্নারে ইনফরমেশন বক্স নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এট ফার্স্ট আমাদেরকে বলতেছে আইকন দিতে। আচ্ছা আইকন দিব, আইকন দেওয়ার পরে আইকনে কি আপলোড দিতে বলতেছে, আইকন আপলোড দেবো। আইকনে আমরা হোয়াটসঅ্যাপের আইকনটা আপলোড করে দিব, আপলোড করে দেই। এই হোয়াটসঅ্যাপের আইকন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের আইকনটা আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, আইকন আইকন আপলোড হয়ে গেছে। দেন আমাদেরকে নিচে এসে লিখতে হবে, কি লিখতে হবে? এখানে কি লেখা আছে? নাম্বার লেখা আছে, টাইটেলে নাম্বার লেখা আছে, ঠিক আছে? আর টেক্সটে লেখা আছে এটা উই আর অনলাইন 24/7, তাই তো? এর সাথে আবার যখন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করতেছে, বুঝছেন? এটা আমাদেরকে করতে হবে। নাম্বারটা আমি নেই, নেব নাম্বারটা। আচ্ছা, নাম্বারটা আমি টাইটেলে এখানে লিখি। হ্যাঁ, এখানে নাম্বারটা আমরা লিখে দেই, 8880।
এটা হচ্ছে এই যে স্যার, এই যে রাইট বাটন ইনফরমেশন বক্স নেবেন একটা, ঠিক আছে? নেওয়ার পরে আইকনটা আবার আপলোড করা লাগবে নাকি? তারপরে যে টাইটেল টেক্সটের ভিতরে আমরা লিখবো 880, ঠিক আছে? 880 নাম্বারটা দিয়ে দেবো আর কি, হ্যাঁ? 8801709। আর কন্টেন্টের ভিতরে আমরা উই আর লাইভ, উই আর অ্যাক্টিভ লেখা ছিল, উই আর অনলাইন 24/7। সেভ দিয়ে দিলাম, এখানে সেভ দিলাম। দেখি এখনো ওরকম কোনো সেটিং করে নেই, দেখি কি অবস্থা আসে। আচ্ছা এরকম আসতেছে তাই তো? আমাদের এরকম চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম হচ্ছে আমার আইকনটা থাকবে পাশে, পাশে পাশে থাকবে। তো এই জন্য আমরা কি করবো, এডিটিং এ যাবো, তারপর আমরা স্টাইলে যাবো, স্টাইলটা করে নেই। স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন আইকনের স্টাইল আছে, যে আইকনের স্টাইল হচ্ছে আমরা চাচ্ছি আইকনটা পাশে থাকবে, left। তারপরে মাঝামাঝি সময় থাকবে, হ্যাঁ মাঝামাঝি সময় থাকবে, স্পেসিং থাক। আপাতত সেভ করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ হোয়াটসঅ্যাপ আগে থেকে ডাউনলোড করা ছিল, হ্যাঁ আপনারা ডাউনলোড করে নেন বা একটা আইকন বানায় নেন, ঠিক আছে? আচ্ছা আপনারা ডাউনলোড করে নেন, এই আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা এখনই করে নেন, হ্যাঁ না করা পর্যন্ত। অথবা অন্য একটা আইকন দিয়ে দেন আপাতত, হ্যাঁ? একটা আইকন দিয়ে দেন, যে কোনো একটা আইকন দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিতে হবে বিষয়টা এমন না, হ্যাঁ? তো এখন দেখেন এরকম আসছে, কিন্তু আমার এইটা অনেক কি বলে মাঝখানে অনেক গ্যাপ, তো আমার মনে হয় গ্যাপটাকে দূর করার জন্য ই করা উচিত, সেটা হচ্ছে কি আমাদের যে টাইটেলের ঘরে টেক্সটটা লেখা আমরা টাইটেলের ঘরে না দিই, দুটো আমরা এর ঘরে দিয়ে দিই, বুঝছেন? দুটো আমরা টেক্সটের ঘরে দিয়ে দিই, ওটাকে বোল্ড করে দেবো, এটাকে বোল্ড করবো না, এই আর কি, হ্যাঁ? এরকম করে দেই, দেন এটাকে একটু বোল্ড করে দেই। হ্যাঁ হ্যাঁ উই আর অনলাইন দিলাম, হ্যাঁ আমরা দুটাই একসাথে দিই, হ্যাঁ একসাথে দিলে মনে হয় স্পেসটাকে আমরা ম্যানেজ করতে পারবো ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা এই যে এখন স্পেসটা নাই, এই স্পেসটা কিভাবে কমাইলাম, আপনারা এখানে যাবেন, এই যে টেক্সটে এখানে এরকম, এখানে অনেক স্পেস দেখাচ্ছে, হ্যাঁ এরকম যদি স্পেস দেখায় আপনারা যে টেক্সটে যাবেন, টেক্সট ফরম্যাটে, যেখানে গেলে আপনার এইচটিএমএল কোডটা দেখতে পারবেন। তো এখানে যা উই আর আগে নিচে একটা স্পেসটা কমাই দিবেন, খালি কন্টেন্টে দিবেন, খালি কন্টেন্টে দিবেন, আর কোনো কিছুতে দেওয়ার দরকার নেই। নিচে কন্টেন্ট প্যারাগ্রাফের ভিতর দিবেন, বুঝছেন? আর ওগুলো ফাঁকা রাখেন। এখন দেখি এখন এই স্পেসটা কমে যাওয়ার কথা, কমে গেছে, হ্যাঁ কমে গেছে, স্পেসটা কমে গেছে অনেকটাই, মোটামুটি এরকম হলে চলে, হ্যাঁ? আপনি চাইলে স্যার কোনো জায়গায় কিছু লেখার দরকার নেই, জাস্ট কন্টেন্টে লেখেন, প্যারাগ্রাফে লেখেন, নাম্বারটা আর নিচে নিচে লাগিয়ে লিখবেন উই আর অনলাইন 24/7। যান তাড়াতাড়ি দেখেন, হ্যাঁ? কোনটা? কন্টেন্ট ওই পাশে কোথায় যান দেখি, কোথায় যান স্যার, আইকন আর টেক্সট এটা, হ্যাঁ বলেন। ও ভ্যালু না ভিজুয়াল, তাহলে বলেন ভ্যালু বান, ভিজুয়াল ভিজুয়ালি থাকবে, এটা ভিজুয়ালি না।
50/50 ম্যাক্সিমাম, বা 30/30 নিতে পারেন। আমারটা মনে হয় 50/50 আছে। হ্যাঁ, টাইটেল সাবটাইটেল কোনোটাই দেওয়ার দরকার নেই, জাস্ট টেক্সটের ভিতরে দেয় 2 লাইন লিখে দিবেন। হ্যাঁ, ওই টেক্সটের ভিতরে দিবেন নাম্বার আর হচ্ছে উই আর অনলাইন, সবই টেক্সটের ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে দিবেন। কন্টেন্ট, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ ওইভাবে আছে, হ্যাঁ যেভাবে দিবেন ওইভাবে আছে। আচ্ছা এখন দেখেন এটাতে আমরা একটা লিংক অ্যাড করবো, এখানে কিন্তু কোনো লিংক নাই বা কোনো কিছু নাই। হ্যাঁ, কোনো কিছুতে কাজ করতেছে না। এটাতে লিংক অ্যাড করতে গেলে কি করতে হবে, নিচে দেখবেন লিংকের নামক একটা অপশন আছে, তাই তো? দেখছেন? হ্যাঁ, কোথায় আছে লিংক? তো লিংকের জায়গায় আপনারা আপনার হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপের লিংক আপনি পাবেন, বলেন পারেন বের করতে হোয়াটসঅ্যাপের লিংক? হ্যাঁ, মোবাইলে কেমনে পাই? আপনার সাথে আমি যদি নাম্বার ছাড়া কোনো লিংকের মাধ্যমে যোগাযোগ করতে চাই, কিভাবে কেমনে যোগাযোগ করবো বলেন? আপনার হোয়াটসঅ্যাপের লিংক কি? হ্যাঁ, কোথায় কি আসতেছে না স্যার, বুঝি নাই। হ্যাঁ, এদের ভোল্ড করার জন্য এই যে এখানে চুজ করে যে ভোল্ড করে দেন, কালার চেঞ্জ করা যাবে, যে কালার আছে কালার চেঞ্জ করে দেন। আর যেটা চুজ করতেছেন, যেটা কালো কালার করে দেন, ওটা কালো, মানে এখানে এডিটিং অপশন গুলো তো আছে। লিংক পাইছেন? কি কোন লিংকটা কোন? গ্রুপে দেন। লিংকের প্যাটার্নটা ডাব্লিউ আছে নাকি আছে? এটা না, এটা না, এটা না। হ্যাঁ, এটা আপনার লিঙ্ক না স্যার। শেয়ার লিঙ্কে দেন। এটা লিঙ্ক না স্যার। লিঙ্কের আইডি হবে হচ্ছে কার এরকম, আমার মনে হয় ঠিক WA হবে না WP হবে, ধরুন দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্কের প্যাটার্ন দিয়ে সার্চ দিলে খালি ওই নাম্বারটা লাস্টে আসে। হ্যাঁ, ওরে আপনার নিজেরাই বানাতে পারবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ওই ফোন নাম্বার। হ্যাঁ, লাস্টে নাম্বার থাকবে আপনার, ঠিক আছে? লিঙ্কের ভিতরে নাম্বার থাকবে আপনার, তাহলে ওটা ভ্যালিড লিঙ্ক। না, এটাও লিঙ্ক না, এটা আমি ইনভাইটেশন করবো। লিঙ্কের ভিতর নাম্বার থাকবে মাস্ট। এই যে এটা হচ্ছে প্যাটার্ন, দেখছেন? হোয়াটসঅ্যাপ অফিসিয়াল সি https.wa.me আর হচ্ছে স্ল্যাশ আপনার নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, লিঙ্ক প্যাটার্ন। দেখেন আমার লিঙ্কে যাই, আপনার লিঙ্কে আপনারা যাইতে পারবেন। wa.me দেন হচ্ছে 1 থেকে 0 বাদ দিয়ে। হ্যাঁ, তাহলে আমি যদি 1 থেকে শুরু করি, 17 0 বাদ দিয়ে আপনার নাম্বারটা টাইপ করতে হবে। 1703432779 এটা হচ্ছে আমার নাম্বার, তাহলে এটা আমার লিঙ্ক। হ্যাঁ, ইন্টার দিলাম, আমার লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে। দেখছেন? প্যাটার্ন হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের অপশন চলে আসছে।
লিঙ্কটা বোঝেন নাই? এই যে এখানে লিঙ্কটা দেখেন, এই হবে লিঙ্ক, মানে হোয়াটসঅ্যাপের আছে, কোথাও কোথাও ঢুকতে হবে না। আপনার যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার তো মুখস্থ আছে না? এই লিঙ্কটা হবে হচ্ছে এরকম, https ডট wa ডট মি স্ল্যাশ আপনার নাম্বারটা, হ্যাঁ এটা গুগল থেকে সার্চ করে হোয়াটসঅ্যাপে যে হেল্প সেন্টার আছে হেল্প সেন্টার থেকে নিলাম, ওদের লিঙ্ক প্যাটার্ন হচ্ছে এটা, হ্যাঁ এভাবে এটা বানাই অ্যাজ ইউজুয়াল সবার লিঙ্কে এরকমই, জাস্ট লাস্টে যা আপনার নাম্বারটা অ্যাড করে দেয়, হ্যাঁ। আচ্ছা, এই লিঙ্কটা আমি আপনার লিঙ্কের ইটা প্যাটার্নটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে লিঙ্ক প্যাটার্ন, ওই যে ওয়ান এর পর এক্স 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 আছে না, ওগুলো হচ্ছে আপনার নাম্বার হবে, হ্যাঁ আপনার নাম্বারের অ্যামাউন্ট, নাম্বারের ডিজিট গুলো হবে। তো আপনারা আপনাদের লিঙ্কটা ইউজ করতে পারেন, এখানে ইউজ করে দেখেন। দেখেন এই পর্যন্ত হইতে, এই পর্যন্ত হইলে আমরা নেক্সট মুভ করবো, বুঝছেন? আশা করেন আপনার শেষ হলে আমাদের জানাই, ঠিক আছে? করতে থাকেন। হ্যাঁ, ইনফরমেশন বক্সের ভিতরে লিঙ্ক নামক একটা অপশন পাবে না, ওখানে লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে আপনাকে কেউ ওই হোয়াটসঅ্যাপের বাটনের উপর ক্লিক করলে অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে, হ্যাঁ ফোন থেকে করলে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে ফোনের চ্যাটিং এ চলে আসবে, আর কম্পিউটার থেকে করলে হ্যাঁ টেলের জায়গায় টেলের ওইটা রিপ্লেস করে লিঙ্ক, লিঙ্ক আসবে। হ্যাঁ ও টেল লিখলে হচ্ছে মোবাইলে কল যাবে, টেল হচ্ছে কলের আর হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা লিঙ্ক, হ্যাঁ চ্যাটিং। টেল মানে টেলিফোন, বুঝছেন? হ্যাঁ 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 বাকি নাম্বারটা দেবেন, হ্যাঁ 10টা দিন, হ্যাঁ 10 দিন, আর কিছু দেওয়ার দরকার নেই। এটা আপনার লিঙ্ক, হ্যাঁ সেভ দিয়ে দিন। না ওটা না, ওপেন নিউ দেওয়ার দরকার নাই, ওটা টিক দেওয়ার দরকার নেই, সেভ দিয়ে দেন জাস্ট। ওকে, তাহলে এখন আপনারা দেখেন, এখন একটু কমপ্লেক্স, এটা এটা শেষ করেন, আগে শেষ করেন তারপরে একটা বিষয়ে আসি। কেমন বুঝামু, একটু বুঝাইতে হবে, না দিলে বুঝবেন না। ঠিক আছে, ড আছে না, ড ড তো জীবনে ইউজ করি নাই। ট্রেন কেমন ইউজ করে, একটা দুইটা তিনটা। হ্যাঁ সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যেতে লোগো বা টেক্সটের উপর ক্লিক করলে চলে নিয়ে যাবে। কিছুই হচ্ছে না, রিফ্রেশ দেন, সব তো কথা এই যে আমার তো চলে যাচ্ছে। সেভ দিছেন? হ্যাঁ এই পেজ আসতেছে না, এই পেজ হলে হবে, কারণ আপনাদের মোবাইল থেকে করলে সরাসরি নিয়ে যাবে, হ্যাঁ এই পেজ আসলে হবে। আর যেহেতু পিসি থেকে করতেছেন তো এখানে একটু একটা মাঝখানে একটা মিডল পার্ট আছে, কানেক্ট করে নিতে হবে, কিন্তু মোবাইল থেকে করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। আচ্ছা, তো এইটুকু সবাই পারছেন না?
আর একটা পোর্টফোলিও সাইট কই সাইট কোন সাইট দেখো কার মাঝখানে নাম্বার আর টেক্সটের মাঝখানে অনেকখানি স্পেস, এটা স্পেস ঠিক করার জন্য আপনারা এই যে এখানে না তো এর ভিতরে স্পেস না, এই স্পেসটাকে ঠিক করার জন্য আপনি যে টেক্সটে চলে যান, যে ভিজুয়াল থেকে টেক্সটে যান, বুঝছেন? টেক্সট মোডে চলে যান, মোডটা চেঞ্জ করেন। দেখেন কর্নারে দুটো মোড আছে, একটা ভিজুয়াল মোড অ্যাক্টিভ, এটা টেক্সট মোডে গেলে এখানে একটা কোডিং দেখতে পাচ্ছেন, কোডিং এ পড়বে, হ্যাঁ ওইখানে একটা স্পেস আছে, ওই স্পেসটা কেটে দেন, জাস্ট সিম্পলি ব্যাক স্পেস করে ওইখানে স্পেসটা কেটে দেন, দিলে স্পেসটা কেটে দেন, হ্যাঁ কোডিং এ অটোমেটিক একটা স্পেস জেনারেট হয়ে যায়। আমরা এই সার্ভিসটা নিছিলাম, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ফিচার গুলো ডেভেলপ করতে যাচ্ছি, এখানে যেমন একটা আছে গেট কোয়াইট, হ্যাঁ একটা বাটন, এখানে খেয়াল করেন এই বাটনে যদি আমরা ক্লিক করি কি আসতেছে, আমাদের সামনে একটা পপ আপ আসছে, তাই তো? গেট কোয়াইট মানে একটা আপনি কোয়াইটের জন্য একটা পপ আসছে, পপে আপনি আমার নাম ফোন নাম্বার দিয়ে আমি যদি গেট কনসালটেন্ট দেই, তাহলে এই ওয়েবসাইটের যে ওনার তার কাছে একটা আমার ফোন নাম্বার টম্বার চলে যাবে, সে আমাকে পরবর্তী দশে কন্ট্যাক্ট করবে, তাই তো? তো আমাদেরও আলটিমেট মোটিভ হচ্ছে এরকম কিছু একটা করা, ঠিক আছে? আমাদের আলটিমেট মোটিভ কেমন, যে আমাদের এখানে বুকে মিটিং এ একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এরকম একটা ডিজাইন চলে আসবে, যেটা আমরা আমাদের মনের মতো করে দিব, ডিজাইনটা বানাবো, আমরা কি কি চাচ্ছি ইনফরমেশন গুলা অডিয়েন্স থেকে নিব, নিয়ে একটা মিটিং বুক করবো বা অমুক দিন ওরা একটা মেল করবো, তাই তো? এরকম একটা আমাদের একটা রিকোয়ারমেন্ট, এটাকে বলে হচ্ছে পপ আপ। পপ আপ বিষয়টা কি বুঝতে পারছেন? পপ আপ ফিচারটা কি? ফিচারটা হচ্ছে এমন একটা বাটন, যে বাটনের সাথে ক্লিক করলে অটোমেটিক আমার সামনে একটা ডিজাইন পপ আপ হবে, মানে ডিজাইন সামনে চলে আসবে, ওই ডিজাইনে কাস্টমারটা আমাদের ইন্টারেক্ট করবে, ইন্টারেক্ট করে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পপ আপের মানে ফ্রন্ট এন্ড স্ট্রাকচার। এর ব্যাক এন্ড স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে, এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে এটা বুঝলে আমরা এটাকে ইজিলি এটা বানাতে পারবো, বা এর আর্কিটেকচারটা কি, হ্যাঁ এর আর্কিটেকচারটা কি এটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। তো এর আর্কিটেকচারটা বুঝতে হলে আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে কি, যে এটা হচ্ছে আলটিমেট একটা আমাদের প্রথম ডেস্টিনেশন, মানে আমাদের ব্যাক এন্ড থেকে চিন্তা করলে এটা আমাদেরকে ফার্স্ট অফ অল বানাইতে হয়, আমরা কি ডাটা নিব কাস্টমারের থেকে, আমার ডিজাইনটা কি হবে না হবে এটা, হ্যাঁ। তো আমি যদি এটাকে লেয়ার ওয়াইজ ভাগ করি, যে ফার্স্ট অফ অল আমাদের একটা ডিজাইন করতে হবে, এটা একটা ডিজাইন সাপোজ করবো, এই ডিজাইনের মধ্যে আমাদের ধরেন নাম থাকলো, নাম চাইলাম, তারপর ফর্মে যা যা ডিটেলস চাইলাম, আমরা আমাদের ছবি টবি দিতে পারি, যে কোনো ডিজাইন আমরা করতে পারি। মেন কথা কাস্টমার কোন ডিজাইনে ইন্টারেক্ট করবে, আমাদের একটা ওরকম একটা ইন্টারেকশন ডিজাইন বানাতে হবে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা লেয়ার, এখানে তিনটা লেয়ার, হ্যাঁ না ওয়ার্ড থেকে বানালে এরকম কোনো কিছু কাজ করবে না, এগুলো সবই আমাদের কোড থেকে ওয়েব থেকে বানাতে হবে, হ্যাঁ। তো আমরা এরকম একটা ডিজাইন বানাবো, ওয়ার্ড থেকে বানাতে হলে এগুলো ফাংশন কাজ করবে না, ঠিক আছে? না না এগুলো ওয়ার্ড থেকে হবে না, আমরা এগুলো ইয়ে থেকে বানাবো, ওয়েবসাইট থেকে, হ্যাঁ। ফরম্যাটটা দিতে পারেন, যে কিভাবে কি করবেন একটা আইডিয়া করে নিতে পারলেন, হ্যাঁ। কিন্তু আপনার সবকিছু বানাতে হবে HTML কোড দিয়ে বা HTML ব্লক দিয়ে, হ্যাঁ। ডিজাইন বানাবো, ওয়েবের কাজ ওয়েবেই করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল কি করি, একজন ওয়েব ডিজাইনার কখন ডিজাইন করে বলেন তো? প্রথম কাজ কি ওয়েবসাইট বানানোর আগে? প্রথম হচ্ছে ইউআই ডিজাইন করা, ইউআই ইউএক্স ডিজাইন করা, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, ঠিক আছে? তারা কি করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নেয় যে আপনি কি এই চাচ্ছেন, তোরা কি করে ওই ইলাস্ট্রেটর দিয়ে কোথায় কি ফিচার থাকবে, কোথায় কি বাটন থাকবে, কোথায় কি ইলাস্ট্রেশন যাবে, কোথায় ইমেজ যাবে, কোথায় মানে দেখতে কেমন হবে, জাস্ট দেখতে কেমন হবে এরকম একটা ইমেজ বানায় তারা। ওটা কিন্তু ফাংশনাল না, ফাংশনালিটি কিন্তু কাজ করে না ওইখানে, ওরা লাইভও না, হ্যাঁ। জাস্ট দেখতে বানায়, ওই জিনিসটা ওরা কি করে নেক্সটে ফরওয়ার্ড করে দেয় যারা ওয়েবসাইট বানায়, লাইভে কাজ করে, ওদের কাছে ফরওয়ার্ড করে, ওরা কি করে ওই ডিজাইনটা দেখে, ওই অনুযায়ী তারা সেটা কোডিং করে হোক, এই ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, যে টেকনোলজি হোক, তারপরে দেখে ওই অ্যাঙ্গিকে ওই জিনিসটা ডেভেলপ করে, ঠিক আছে? তো আপনার ওয়ার্ড বলেন ইলাস্ট্রেটর বলেন, ওটাতে আপনার জাস্ট বেসিক একটা ডিজাইন আইডিয়াটা করে নিতে পারেন, যে আমার ডিজাইনটা দেখতে এমন হবে, কিন্তু আলটিমেটলি আপনাকে করতে হবে এই ওয়েব টেকনোলজির ভিতরে এসে করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের একটু বুঝেন যে আমরা কি করবো। প্রথমত আমরা একটা
ডিজাইন বানাবো যেটাতে ইউজার বা আমাদের অডিয়েন্স ইন্টারেক্ট করবে, ইন্টারেকশন ডিজাইন, ঠিক আছে। দ্বিতীয়ত এই ডিজাইনটা কি হচ্ছে দেখেন তো, এই ডিজাইনটা কি হচ্ছে, এই বাটন গেট কোয়াইট বাটন, হ্যাঁ, এরপরে ক্লিক করলে কিন্তু এই ডিজাইনটা আসতেছে, তাই না? মানে এই ডিজাইনটা কোথায় হচ্ছে, ট্রিগার হচ্ছে কোথায়, ট্রিগার পয়েন্ট, এটা বলে ট্রিগার পয়েন্ট। ট্রিগার হচ্ছে কখন, এই ডিজাইনটা কখন ট্রিগার হবে, কখন আমার সামনে আসবে, কখন আসবে, যখন আমি গেট কোয়াইটে ক্লিক করবো, হ্যাঁ। তারপরে এটাও তো একটা অ্যাকশন, তাই তো, এটা আমাকে বানাইতে হয়েছে, গেট কোয়াইটটা আমাকে বানাইতে হয়েছে। তো দ্বিতীয়টা আমি কি করব, একটা গেট কোয়াইট এরকম একটা বাটন ডিজাইন করবো, বা আমি একটা যেটাকে ইন্টারাকশন হবে, যেখানে ইন্টারাকশন হবে ওই রকম একটা ইন্টারফেস ডিজাইন করবো। তো এখানে ইন্টারাকশন হচ্ছে বাটনের মাধ্যমে, সব একটা বাটন ডিজাইন করবো। এখানে ধরেন একটা বাটন ডিজাইন করলাম, তো একটা বাটন ডিজাইন করলাম, একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করলাম, ঠিক আছে, যেটা ইউজার ইন্টারাকশন ডিজাইন করলাম। তার পরবর্তীতে কি করতে হবে, আমাকে এই বাটনের সাথে এটা কানেকশন করে দিতে হবে, ইন্টিগ্রেট করে দিতে হবে না, যেন এই বাটনে ক্লিক করলে এই ডিজাইনটা আসে। কথা কি বুঝতে পারছেন? ডিজাইনটাকে বানাইলাম, বানানোর পরে আমি একটা বাটন বানাবো, বাটন বানানোর পরে কি করব, এই বাটনকে আমরা এই ডিজাইনের সাথে কানেক্ট করে দেব, এই ডিজাইনের সাথে এভাবে কানেক্ট করে দিলাম, কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখন আমার ফাংশনালিটি কি, যে ডিজাইনের সাথে আমার বাটনটা বাটনে যদি আমি ক্লিক করি আর ডিজাইনটা চলে আসবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে। কিন্তু বাটনের সাথে ডিজাইনটা কানেক্ট হয়েছে, কিন্তু বাটনটা কিন্তু এখনো আমরা প্লেস করিনি। বাটনটা কোথায় থাকবে, পজিশন। তো পজিশনটা কোথায় আমরা প্লেস করব, সেটা হচ্ছে আমার হেডার, মানে আমার হেডার, এটা হেডারের একটা পজিশন না, তো আমি হেডারে কিন্তু প্লেস করব। তাহলে পরবর্তীতে আমাকে কি করতে হবে, যে আমরা এই যে দুটা জিনিস মিলে, দুটা লেয়ার মিলে যে একটা জিনিস বানালাম, একটা ফাংশন বানালাম আর কি, হ্যাঁ। ফাংশনটা কেমন, একটা বাটনের সাথে ক্লিক করলে একটা ডিজাইন আসবে। এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে, হেডারের সাথে প্লেস করতে হবে। এটা ধরো আমার হেডার, ঠিক আছে। তো হেডারের সাথে আমাকে কি করতে হবে, প্লেস করতে হবে। তারপরে এই দুটো আগে কানেক্ট করে নেবো, এই দুটো আগে প্রিপেয়ার করে নেবো, ইন্টারনালি করে নেবো, আমি দেখবো সবকিছু কাজ করতেছে কিনা। দেন ফাইনাল এসে আমরা এইটাকে, মানে এই বাটনটাকে, তখন কিন্তু শুধু বাটনটাকে ইন্ডিকেট করে দিলেই হচ্ছে, এই দুটা কিন্তু আলাদাভাবে করতে হবে না। কেন করতে হবে না বলুন তো, অলরেডি বাটনের সাথে কিন্তু এই ডিজাইনটা কানেক্টেড। তাহলে আমি শুধু হেডারে যদি শুধু বাটনকে কল করি, বা বাটনকে যদি শুধু প্লেস করি, তাহলে বাটনকে প্লেস করা কি, বাটনের ব্যাক এন্ডে কিন্তু আবার এই ডিজাইনটা আছে। তার মানে অটোমেটিকলি একসাথে আমি তিনটা কাজ হয়ে যাচ্ছে, মানে তিনটা লেয়ার হয়েছে। তারপরে তার মানে লাস্ট স্টেপ হচ্ছে আমার এই হেডারের সাথে, এটা হচ্ছে হেডার ধরেন, এই হেডারের সাথে আমার এই বাটনটাকে কানেক্ট করে দেব। এইটুকু থিওরি পার্টটাকে ক্লিয়ার। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে কি, আবার একটু রিপিট করি। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের একটা ডিজাইন বানানো, দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের একটা বাটন বানানো, পরে বাটন আর ডিজাইনকে কানেক্ট করা, ঠিক আছে। পরবর্তীতে আমরা হেডারে যাব, হেডারে যাই, হেডারের সাথে ওই বাটনটা কানেক্ট করে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন যাবো কি করবো, একটা ডিজাইন বানাবো, তাই তো? আচ্ছা, তো এখন যদি আমরা ডিজাইন বানাতে চাই, একটা কাস্টম ডিজাইন বানাবো, মনে মনে ভেবে নেন যে কেমন ডিজাইন বানাবেন, কি করবেন। কারণ আমি ভেবে নিচ্ছি এটাই বানাবো, হ্যাঁ। এখানে যা আছে এটি, যে গেট এ প্রি কনসালটেশন, এটা গেট এ প্রি কনসালটেশন, এখানে আমি লিখলাম হচ্ছে বুক এ মিটিং বা বুক এ অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এখানে আমি একটা ডেসক্রিপশন দিলাম, এখানে একটা ফর্ম দিলাম, বুক এ অ্যাপয়েন্টমেন্টের একটা বাটন দিয়ে দিলাম, ঠিক আছে। আমার বেসিক ডিজাইনটা ধরেন এরকম, আর নিচে যদি আমি কিছু টেক্সট দিতে চাই, সাপোজ আমি এটাই বানাতে চাচ্ছি, তো এই ডিজাইনটা আগে বানাই, ক্লিয়ার? এটা কপি করে নেওয়া যাওয়া যায়, এটা অলরেডি কপি করা আছে, কিন্তু কপি করলে তো আপনারা কপি পেস্ট যখন করা শিখবেন তখন কপি পেস্ট করে নেবেন একটা থেকে। আমরা তো পুরোটাই কপি করি, এখন কিন্তু আমরা কোনো কাজ করিনি। আমার কাছে মনে হয় কোনো 50-60টা ডিজাইন আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিজাইন আছে। কোনো কাজ পাইলে ক্লায়েন্ট ওই ডিজাইন গুলো দেখায়, যেটাকে পছন্দ করে ওই পছন্দ মতো ডিজাইন খালি নেই, নিয়ে মনে করেন কপি করে নামগুলো ওর লোগোগুলো চেঞ্জ করে দিয়ে আমার কাজ শেষ। এখন কিন্তু কাজ করতে হয় না, কপি করে কিন্তু আমরা কাজ করি। কিন্তু এট ফার্স্ট আপনাদের শুধু কপিতে মুভ যাবে না, আপনাদের কিভাবে বানাইছে, স্ট্রাকচারটা কি, কেমনে বানাইতে হয়, এই জিনিসগুলো শিখলে পরবর্তীতে কপি করা যায়। কারণ প্রথমত আপনাদের শিখতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে শিখে এটা কিভাবে বানাই, আমি যদি বানাইতে পারি কপি করতে তো পারবোই, কপি করা তো ইজি একটা কাজ, ঠিক আছে। তো এটা আমরা বানাবো, কারণ এই ডিজাইনটা আমি বানাবো। এই ডিজাইনটা বানানোর জন্য আমি একটা প্রথমে যে কোনো ডিজাইন, নট অনলি এই ডিজাইন, আপনি কাস্টম কোনো পেজ বা কাস্টম কোনো কিছু যদি ডিজাইন করতে চান, তাহলে আপনাদের এই যে প্রসিডিউরটা এখন দেখাচ্ছে, এই প্রসিডিউরটাই ফলো করতে হবে যে কোনো ডিজাইন বানাতে গেলে, হ্যাঁ। এই প্রসিডিউরটা হচ্ছে আপনারা প্রথমে ড্যাশবোর্ডে চলে যাবেন। সবাই তো আমরা ড্যাশবোর্ডে আসি না, এই ড্যাশবোর্ড, হেডার বিল্ডার হোক বা মেনুতে হোক, মানে মেন কথা ড্যাশবোর্ডে থাকবে। ড্যাশবোর্ড থেকে আপনারা এই যে বাম পাশে HTML ব্লক নামক একটা অপশন আছে, দেখেন HTML ব্লক, মানে এই HTML কে একটা কোডিং এর নাম না, আর হচ্ছে ব্লক, মানে ব্লক ওয়াইজ আমরা কোডিং করে আমরা একটা যে কোনো ডিজাইন আমরা এখান থেকে বানাতে পারবো। HTML ব্লক ফটোশপ বা ইলাস্ট্রেটরে যেমন ডিজাইন করা যায়, এটা তো সেম ভাবে আমরা ডিজাইন করতে পারবো। আমরা যেখানে ইমেজ চাই, যেখানে যা চাই, কিভাবে চাই, সবকিছু আমরা এটা এর ভিতরে করতে পারবো, ঠিক আছে। তো আমরা HTML ব্লক এই কাজে কিন্তু আমাদের বেশি করতে হবে, মানে আমরা এখন যে কাজটা করবো, কারণ
আমরা পরবর্তী যে পেজ ডেভেলপমেন্ট শিখবো, পেজের ডিজাইন শিখবো, সবকিছু কিন্তু ডিজাইন, মূলত সবকিছু কিন্তু ডিজাইন, কোথায় কি প্লেস করবো না তো এই জিনিসগুলো একটু দেখ। এটাকেও দেখাইছি এগুলা, যেমন আমাদের এলিমেন্টার কাজ করলাম না, মূলত এই ইন্টারফেসই সবকিছু। তো HTML ব্লকে যাব, ব্লকে যাওয়ার পর আমরা ব্লকে ক্লিক করি, সিম্পলি ব্লকে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো কি আমাদের যেগুলো ব্লক আছে অলরেডি ওইগুলো, ওই লিস্টগুলো আমরা দেখতে পাবো। এই যে আমাদের এই ব্লকগুলো ক্রিয়েট করা আছে, বুঝছেন? তো অলরেডি ওই ডিজাইনটা, যে ডিজাইনের কথা বললেন না, ওই ডিজাইনটা এর মধ্যে অলরেডি আছে। আমরা জাস্ট কানেক্ট করে দিলেই হয়ে যাবে, বাট আমরা কানেক্ট করবো না, আমরা নতুন করে বানানো শিখবো, ঠিক আছে? অলরেডি ওই ডিজাইনটা করাই আছে। আচ্ছা, তো অ্যাড নিউ আইটেমে ক্লিক করে আমরা একটা নতুন ব্লক নিয়ে নিব। অ্যাড নিউ আইটেম, দেখেন একটা ব্লকের নাম দিয়ে দেন। প্রথম ব্লকটা কি কি নাম দিবেন বলেন আপনার সুবিধার্থে? নাম তো কোথাও শো করে না, আপনার সুবিধার্থে কি নাম দেওয়া যেতে পারে বলেন? পপ আপ বা বাটন, এটা তো বাটন, এটা তো একটা ডিজাইন হবে, প্রথম ডিজাইন না? তাহলে পপ আপ ডিজাইন দেন, শুধু পপ আপ ডিজাইন দেন। পপ আপ মিটিং ডিজাইন, মিটিং এর জন্য যেহেতু করবো, যে কোনো নাম দিতে পারেন। পপ আপ মিটিং ডিজাইন, এটা আমাদের ডিজাইন। হ্যাঁ, এখানে জাস্ট নাম দেওয়াটাই শেষ, আর কোনো কিছু করতে হবে না। দেন এখানে পাবলিশ করে দেবেন। হ্যাঁ, কর্নার থেকে পাবলিশে ক্লিক করে দেন, আবার পাবলিশ আসবে, পাবলিশ করে দেন। পাবলিশ। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে না? যদি পাবলিশ, যদি এরকম আসে যে এটা ডিজাইন ইজ লাইভ, তো এখানে আপনাদের উপর থেকে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টার এখানে ক্লিক করলে আমরা এটা দিয়ে এখন ডিজাইন বানাবো। একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো, এই ব্ল্যাঙ্ক পেজে আমরা ডিজাইন করবো। ওই ফুটার ডিজাইন মতো সবকিছু একই রকম, ফুটার বলেন বডি বলেন, মানে কাস্টম ডিজাইন মানে আপনারা এই সেম প্রসিডিউরে যাবেন, ঠিক আছে?